হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকালেই মুখ টুক ধুয়ে উঠে গিয়েছিলাম ছাদে, আর তারপরে স্নান টান করে পুজোয় এখানে বসেছিলাম। এই যে সব ফ্যামিলিরা বসে আছে, আজকে ছিল শ্রাদ্ধ, এই যে সবাই ভর্জি দেবে তাই জন্য ফুল ফ্যামিলি এখানে বসে গেছে। আর এই দিকে আমি স্নান টান করে একেবারে খেতে চলে গিয়েছিলাম, তো সেই স্কিপটা নেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ আমি খেয়ে নিয়ে চলে এসেছি, তারপরে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার যে পার্ট 2 ভিডিওটা আসার কথা ছিল, সেই পার্ট 2 ভিডিওটা আমি আপলোড করেছিলাম, কিন্তু ইউটিউব থেকে ওটা রিমুভ করে দিয়েছে কোনো একটা প্রবলেমের জন্য, তাই পার্ট 2 ভিডিওটা আর রাখতে পারলাম না। তারপর মাসিদের কাছে অনেক কমলা লেবু হয়েছে, তো মাসিকে বললাম কটা পেড়ে দিতে। সেটাই বিকেলে বসে বসে আমরা সবাই মিলে লেবু খাচ্ছিলাম। আর লেবুটা ছিল একটু টক মিষ্টি, কিন্তু আমি মাসিকে বলছিলাম যে লেবুর খোসা দিয়ে কিন্তু ফেস প্যাক বানানো যায়, খুব কাজে লাগে। তারপরে 4টে সাড়ে 4টের দিকে পুরো রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি ভিডিও করব, রিলস ভিডিও, তার জন্য। আর আমি সোজা চলে যাচ্ছিলাম বিলে। আর এইদিকে দেখতে পাচ্ছি কত চাষ করেছে, আলুর চাষ, শাক, তারপর সব রকম টমেটো, সব রকম চাষ করেছে দেখছিলাম। তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম বিলে ভিডিও করার জন্য। আর আমার ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে ইনস্টার আইডিতে গিয়ে দেখে আসতে পারো। আর সন্ধেবেলা মিশো এনে দিয়েছিল চকলেট। চকলেট খেয়ে নিয়ে তারপরে চা বিস্কুট খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম বারান্দায়, কারণ বড় উঠোনে, বারান্দার যে বড় উঠোন আছে ওখানে হচ্ছে নাম গান হচ্ছে, ভোজন হচ্ছে, প্রায় সবাই এসেছিলো গ্রাম প্রতিবেশীরা, আর আমিও সবার সাথে গান শুনছিলাম। বলছি প্রভু আমি তো আছি, দায়িত্ব আমি নেব। এইবার ভগবান বলছেন নারদ, তুমি যখন নিমন্ত্রণের কথা বলেছ, তা তুমি আমায় বলো আগে কোথায় কার কাছে লিখবে? পত্র লিখতে হবে তো। এখন যেমন কি হ্যালো বলে সব জায়গায় গেল নিমন্ত্রণ, আগে তো তা ছিল না। চিঠি দিতে হতো, পত্র লিখতে হতো, নিমন্ত্রণ আসতো না। শুধু নিমন্ত্রণ কেন, প্রেমিক প্রেমিকাকে কথা বলতে গেলে চিঠির দ্বারা জানাতো। আর এখন হ্যালো সব বলে দিল। কি হরে কৃষ্ণ, কি রাগ ডাক হচ্ছে না? ভগবান বলছে নারদ, আমি যে যজ্ঞ করব, তা আমার যজ্ঞের সর্ব অগ্র অধিকার কার? বলুন, এই যজ্ঞের সর্ব অগ্র অধিকারটা কার? বলুন, আপনাদের বলিনি, নারদকে বলছে। নারদ বলছে কেন ঠাকুর? আপনার যজ্ঞের সর্ব অগ্র অধিকার দেখে আপনারা কি বলেন? ছেলে মেয়ে অনেকটাই শর্ট হয়ে যাচ্ছিল বলে তারপরের দিন সকালবেলা স্নান টান করে, সকালবেলার বললে হয় কই, বেলা হয়ে গেছিলো, আমি উঠেছিলাম অনেক দেরি করে, তো একেবারে স্নান টান করে খেতে চলে এসেছিলাম। আর আজকে ছিল বিদায়ের খাওয়া দাওয়া, তো সেই জন্যই দেখতেই পাচ্ছ পুরো গ্রামবাসীদেরও নিমন্ত্রণ ছিল। তো বিদায়ের খাওয়া দাওয়া ছিল, আর তার মধ্যে আজকে আমি বাড়ি চলে যাব, তো সেটাই তোমরা দেখতে যাবো। খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে একটু রিলস ভিডিও করার জন্য, তাই জন্য টুক করে ছাদে চলে এসেছিলাম। তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেসোর সাথে বাইকে করে, কারণ মেসো বলেছিল ঘুরতে নিয়ে যাবে, তো আমি তো তাই ভেবেছিলাম। তারপর গিয়ে দেখি মেসো আমাদের জন্য কেনাকাটি করার জন্য আমাদের নিয়ে যাচ্ছে, কিছুতেই বলল না। তারপরে বললো তোমরা কি নেবে পছন্দ করো। আমি তো শুনে অবাক, আমি বলছি এত কিছু করার কি দরকার ছিল? বলছে যে তুমি আমার বাড়িতে এতদিন পর এসছো, প্রথমবার এসছো, কিছু না দিলে হয়? তারপরে কেনাকাটি কমপ্লিট করে আমাদের নিয়ে যাচ্ছিল নদীর সাইড দিয়ে, তো বলছিল চলো তোমাদের ভিতরের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই। তো আমার তো ঘুরতে বেশি ভালো লাগছিলো বাইকে করে, তাই জন্য বললাম চলো। আর এমনিও আজকে বাড়ি চলে যাব, তাই ঘুরে টুরে ভালো করে বললাম যে চলো একেবারে ঘুরেই আসি, সেই তো বাড়ি চলে যাব। আমার কিন্তু বেশ ভালো লাগছিলো রাস্তাটা, কারণ দুপাশে তো কিন্তু নদী নয়, এগুলো কিন্তু ঝিল।
তারপরে বাড়ি চলে গিয়েছিলাম, আর বাড়ি এসে একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। এই দেখো আমার গুল্লুগুল্লুকে কোলে নিয়ে আছি, মানে আমাদের মাসির ছেলে, মানে আমার ভাইকে। আমরা বাড়ি চলে যাব। এই দেখো রেডি হয়ে গেছি, দাদু নিতে এসেছে, দাদু আমাদের সাথে যাবে বাড়িতে। তো পুরো ব্লগটি দেখতে থাকো। তারপরে মিশো আমাদের জন্য গাড়ি ঠিক করলো, ফোন করলো, গাড়ি চলে এসছে। আর এদিকে মাসিমণিকে টাটা করে দিলাম। তারপরে দিদা আমার জন্য পুকুর থেকে মাছ ধরে তারপর মাছ ভাজা করে পাঠিয়ে দিয়েছে। তারপরে ব্যাগে জানো মাছ ছাড়া গুড় পাঠিয়েছে, তারপর গরুর দুধ পাঠিয়েছে, গুড় দুধ, তারপরে কলা, মানে যত ধরনের সবজি আছে প্রায় সব কিছুই পাঠিয়ে দিয়েছে। মানে প্রথমবার বুঝতেই পারছো, মামার বাড়ি এলে আর যাওয়ার সময় পুরো ব্যাগ ভর্তি করে দিয়ে যায়। তো আমার সাথে দাদুও যাচ্ছে, কারণ দাদু ডাক্তার দেখাবে, কারণ দাদুর চোখের একটু প্রবলেম হচ্ছে তার জন্য। এই দেখো আমি একটু আদর করে দিলাম কত সুন্দর করে, দেখো কি সুন্দর লেজটা চাদর করে দিয়েছি বলে। তা আমরা চলে যাচ্ছি, তো সবারই প্রায় মন খারাপ হয়ে যাবে, কারণ এতদিন পর এসছি, প্রায় 3 দিন থাকলাম, ঘুরলাম ফিরলাম, তো মন তো খারাপ হয়ে যাচ্ছে সবার। কিন্তু কিছু করার নেই, কারণ সামনে আমার এক্সাম আছে, আবার পরে আসবো এই বলে কাটিয়ে দিলাম। আবার পরে আসবো বলে কবে আসবো তার নেই ঠিক। তারপরে টুক করে ট্রেনে উঠে পড়লাম। এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সাথে পরের ব্লগে দেখাবে। আর হ্যাঁ, কার কার মামার বাড়ি গ্রামের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকের এই পর্যন্ত।